হাই ফ্রেন্ড, কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। এখানে একটা প্রশিক্ষণের যে নতুন একটা প্রকল্প বের করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা প্রকল্প হচ্ছে সংখ্যালঘু যুবক যুবতীর জন্য, যারা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ, এটা কিন্তু তাদের জন্যই প্রশিক্ষণটা দেওয়া হবে। তো আমরা এই প্রশিক্ষণে এই প্রশিক্ষণ কাদের জন্য? এই প্রশিক্ষণ হচ্ছে যারা কনস্টেবল পদের জন্য আবেদন করেছে এবং যারা কলকাতা পুলিশের জন্য আবেদন করেছে, তাদের জন্যই বিশেষ করে এটা প্রশিক্ষণ দেওয়া হবে। যারা পুলিশে চাকরি পাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য এটা প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণ কারা যোগ্য? তো যোগ্য তার আমরা বিচার করতে গেলে এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, আমাদের বয়সটা প্রথম দেওয়া হয়েছে, যাদের 18 থেকে 30 বছরের বয়স রয়েছে এবং যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে। তো মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে কিন্তু এখানে উচ্চতাটা উল্লেখ করেছে। পুরুষদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার রয়েছে, কিন্তু এটা হচ্ছে তোমাদের জেনারেল প্রার্থীর জন্য। তারপরে যেটা গোর্খা বা গারোয়ারিরা রয়েছে, তাদের জন্য কিন্তু আলাদা রয়েছে। তাদের জন্য রয়েছে পুরুষদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু এখানে রয়েছে। তাছাড়াও আর কী কী রয়েছে, এখানে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অবশ্যই তোমাদেরকে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অন্য বাসিন্দা থাকলে কিন্তু এখানে পাবে না। কোচিংয়ের সময় এখানে বলা হয়েছে 3 মাসে তোমাদেরকে এখানে কোচিং করানো হবে ফ্রিতে। অবশ্যই এটা ট্রেনিং করানো হবে তোমাদের, যাতে তোমরা কনস্টেবলের চাকরিতে ভালো করে পরীক্ষাটা দিতে পারো। যাবতীয় তোমাদের প্রশিক্ষণের মাধ্যমে তোমাদেরকে যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, এই প্রশিক্ষণগুলোই তোমাদের এখানে দেওয়ানো হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এখানে ক্লাস হবে। প্রশিক্ষণের খরচ পুরো পশ্চিমবঙ্গ সরকার বহন করবে। আর তোমাদের অনলাইন আবেদনের জন্য এই পদ্ধতিটা দেওয়া হয়েছে, এখানে অনলাইনে কী করে আবেদন করবে। তোমরা সঙ্গেই থাকো, আমি তোমাদেরকে অনলাইন প্রসেসটাও দেখিয়ে দেবো। তো আমরা আবেদন কী করে করব? তা আমরা এটা গুগলে গিয়ে এই সাইটটা লিখবো এবং সেখানে গিয়ে আমরা অনলাইনে ফর্ম ফিল আপটা দেখে নেবো যে আমরা অনলাইন কী করে আবেদন করব। তো চলুন তাহলে আমরা আবেদনটা করি, কি করে আমরা আবেদন করতে হয়। তাহলে আমরা গুগল ওপেন করলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা wmdfc.org লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে, এখানে এটা লিখলাম এবং প্রথম যেটা ওয়েবসাইট রয়েছে আমাদের, যেটা এসেছে তোমরা যে দেখতে পাচ্ছ প্রথম ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমরা কিন্তু যাব। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমরা যাব। তাহলে আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করছি, ভিতরে পৌঁছাচ্ছি এই ওয়েবসাইটটা। তো আমরা ভিতরেই পৌঁছাবার পরেই এটা আমাদেরকে এখানে প্রথমে দুটো ট্রেনিংয়ের জন্য দেওয়া হয়েছে। প্রথমে পেজে লেখা আছে যে প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর দ্য রিক্রুটমেন্ট ইন পুলিশ কনস্টেবল, এখানে লেখা আছে ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক হেয়ার করব। ক্লিক হেয়ারে যখনই ক্লিক করলাম, এখানে একটা নোটিফিকেশান চলে আসছে এবং তার সাথে লেখা, নিচে লেখা আসছে যে এখানে আবেদনের জন্য এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। আমরা যখন এখানে ক্লিক করছি, তো আমাদের সামনে এই ফর্মটা ওপেন হচ্ছে, আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা কীভাবে ফিল আপ করবো ফর্মটা তোমরা দেখে নাও। ফার্স্ট আমাদের কী লিখতে হচ্ছে? অ্যাপ্লিকেবল নেম, এটাই তো। আমরা ফার্স্ট লিখবো অ্যাপ্লিকেবল নেম, ঠিক আছে। তো অ্যাপ্লিকেন্ট নেমে আমরা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের নাম লিখতে হবে। যারা আবেদন করবে তাদের এখানে নাম বসবে। তারপরে তোমাদের ফাদার নেম, অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে বসবে। গার্জেন নেম বা বাবার নাম তোমরা বলতে পারো। তারপরে যাদের এখানে বিয়ে হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম এখানে বসাতে পারো, ঠিক আছে। মানে এক্ষেত্রে তোমরা যদি ছেলেদের বেলায় তো দুটোই বাবার নাম এখানে বসানো যাবে, সেটাতে সমস্যা নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রথমে বাবার নাম তারপরে স্বামীর নাম বসালো কোনো সমস্যা নেই, বসাতে পারে। দ্বিতীয় নেক্সটে তোমাদের হচ্ছে মায়ের নাম এখানে বসাতে হবে, মাদার নেম। তোমরা এখানে মায়ের নাম বসাবে। মায়ের নাম বসাবার পর তোমাদের এখানে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে, তো তোমরা এখানে ডেট অফ বার্থটা আসবে। তারপরে এখানে তোমাদের জেন্ডারটা তোমরা এখানে সিলেক্ট করবে। এখানে তোমাদের জেন্ডার রয়েছে, ফিমেল কি মেন রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করা যাবে। তারপর নেক্সটে তোমাদের আছে ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে ব্লাড গ্রুপে ক্লিক করলে এখানে অনেকগুলো ব্লাড গ্রুপ আছে, তোমাদের যেটা ব্লাড গ্রুপ রয়েছে তোমরা সেখানে বসিয়ে দেবে। নেক্সটে আমাদের আছে আইডেন্টি মার্ক। তোমাদের শরীরে যদি কোনো দাগ থাকে বা কোনো তিল থাকে বা কোনো কিছু থাকে, কাটার দাগ থাকে, তাহলে তোমরা এখানে লিখে দেবে, ইংরেজিতে টাইপিং করে লিখে দেবে যে এটা আমাদের কাটার দাগ বা শরীরের এটা অংশ আছে, একটা দাগের অংশ। তারপরে আমাদের এখানে দেখে যাচ্ছে মাদার ট্যাং, অর্থাৎ আমাদের যে ভাষা, আমরা কোন ভাষায় এখানে কথা বলতে পারি। তো যে অবশ্যই আমরা এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে, তো আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে আমাদের রিলিজিয়ান যেটা লেখা আছে, আমরা
মুসলিম আছি না খ্রিস্টান আছি না শিখ আছি না ফার্সি আছি, তো এটা আমরা এখানে বসাবো। যদি নিকনেম থাকে তোমরা বসাবে, না হলে দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা যদি বিয়ে হয়ে থাকে তো এখানে তোমরা ম্যারিড করবে, আর যদি বিয়ে না হওয়া থাকে তাহলে আনম্যারিড করবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমরা এখানে বসাবে, তোমাদের ফ্যামিলি যেটা অ্যানুয়াল বার্ষিক ইনকাম রয়েছে সেটা তোমরা এখানে বসাবে। তারপর তোমাদের এখানে ইপিক নম্বর, তোমার ভোটার কার্ডের যেটা নাম্বার থাকে তোমরা সেটা বসাবে। তারপরে আধার কার্ডের নম্বর তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। এটা ছিল পুরো ফর্ম ফিল আপ। এরপরে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার আমাদেরকে ডকুমেন্টস আপলোড করার আগে আমাদেরকে চয়েস করে নিতে হবে সেন্টার, যে তোমরা কোথায় কোচিংটা করবে, যে ফ্রি কোচিং যেটা করাচ্ছে 3 মাস। তো তোমরা এখানে নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, তোমাদের যা ডিস্ট্রিক্ট আছে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। যদি তোমরা মালদায় সিলেক্ট করো তাহলে মালদায় দেখবে যে এখানে পাশে এখানে লেখা আছে চয়েস সেন্টার। এখানে আমি যখন ক্লিক করব এখানে চাঁচল আর মালদা টাউন দেখাচ্ছে। তো এই দু জায়গায় কিন্তু তোমাদের কোচিং মানে দেওয়া হবে। এবার তোমাদের এই দু জায়গায় করা হবে, এবং অন্যান্য ডিস্ট্রিক্টে তোমরা এখানে বসিয়ে দিতে পারো যে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে আশেপাশে। তো প্রত্যেকটা এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তোমরা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা হবে সেই ডিস্ট্রিক্টে তোমরা এখানে, যেমন যদি আমি বাঁকুড়া দিই তার পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটাই বাঁকুড়াতে কোচিং সেন্টার রয়েছে। ঠিক আছে, তো তোমরা যে ডিস্ট্রিক্টে রয়েছে সেখানে দিয়ে পাশে কোচিং সেন্টার বসিয়ে দেবে। তারপর তোমাদের এখানে অ্যাড্রেস রয়েছে, তোমরা এখানে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো। সাব ডিভিশনটা সিলেক্ট করবে, ব্লক সিলেক্ট করবে, ব্লকের পুলিশ স্টেশন রয়েছে, পোস্ট অফিস রয়েছে। আর তারপরে তোমাদের এখানে রয়েছে অ্যাড্রেস, যে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে তো তোমরা এই অ্যাড্রেসটাতে ফুল অ্যাড্রেসটা তোমাদের দিবে, গ্রাম ভিলেজ পোস্ট যা আছে তোমরা ফুল এখানে বসিয়ে দেবে। পিনকোডটা তোমরা এখানে দেবে, পিনকোডটা যেটা তোমাদের পিনকোড রয়েছে এরিয়া পিনকোড সেটা দেবে। আর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর যেটা মানে যেটা তোমার প্রথম অ্যাড্রেসটা দিলে সেই অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে তোমরা আসলে এইখানে এই যে ঘরটা রয়েছে এখানে তোমরা টিক করবে, তাহলে পুরো ওটা ফিল আপ হয়ে যাবে। তারপরে আমরা নেক্সটে গিয়ে এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এখানে মেল আইডি, এখানে মোবাইল নাম্বারটা বসাবার পর আমাদের যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টসগুলোকে আপলোড করা। তাহলে কী আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তাহলে তোমাদেরকে ডকুমেন্টস কী আপলোড করতে হচ্ছে। ডকুমেন্টস প্রথমে তোমরা মনে রাখবে যে প্রথম ইপিক্স কার্ড অর্থাৎ ভোটার কার্ড কিন্তু তোমাদের লাগবে। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই করতে হবে, এবং সেটা 2 MBর নিচে হতে হবে। সেটা তুমি জেপিজি করতে পারো, পিএনজি করতে পারো, অর্থাৎ জেপিজি করতে পারো। সেটা কিন্তু পিডিএফ চলবে না, তোমরা স্ক্যান করে সেটাকে মানে জেপিজি ফরম্যাটে বা ছবি তুলেও তোমরা করে নিতে পারবে। তারপরে তোমার এজ প্রুফ হিসেবে তোমাদেরকে যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তোমরা দিয়ে দেবে, যদি না থাকে তাহলে তোমাদের যে এডমিট থাকছে তোমাদের মাধ্যমিকের, তো সেই মাধ্যমিকের এডমিট কার্ডটা এখানে আপলোড করবে। মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো, নিচে যেটা ঘুরে তোমাদের সার্টিফিকেট উল্লেখ করা হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট, সেখানে তোমরা সার্টিফিকেট তোমরা মাধ্যমিকে যে সার্টিফিকেট পেয়েছো সেই বোর্ড সার্টিফিকেটটা তোমরা এখানে দেবে। তারপর এখানে নেক্সটে আছে আধার, যেটা ফ্রন্ট পেজ কার্ডের, তো তোমরা আবার আধার কার্ডের যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজের কিন্তু তোমরা প্রথমে 2 MBর মধ্যে জেপিজি এখানে ছবি তুলে বা স্ক্যান করে তোমরা এখানে কিন্তু দেবে। তারপরে নেক্সটে তোমাদের আছে ব্যাক, তো ব্যাক পেজ অর্থাৎ আধার কার্ডেই তোমাদের কিন্তু এখানে ব্যাক পেজ দিতে হবে। ফ্রন্ট পেজের পরে তোমরা আবার ব্যাক পেজটাকে স্ক্যান করবে, সেটা জেপিজি ফরম্যাটেই করবে, এবং সেটা 2 MBর যেন নিচে হয় সেটা মনে রাখবে এবং সেখানে আপলোড করবে। তারপরে তোমাদের ইপিক্স কার্ডের প্রথমে দিয়েছিল ওখানে ফ্রন্ট পেজ, এখানে তোমাদেরকে ব্যাক পেজ আবার নিচে এখানে এই বক্সটার মধ্যে কিন্তু তোমাদেরকে আবার এখানে দিতে হবে। লাস্টে তোমাদেরকে এখানে আপলোড ফটো বলেছে, তোমাদের নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি তোমরা জেপিজি ফরম্যাটে 2 MBর নিচে এখানে কিন্তু লোড করে দেবে। তাহলে এগুলো তোমাদের ডকুমেন্টস লোড করতে হচ্ছে। তো ডকুমেন্টস হিসেবে তোমাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের 2 পেজই করতে হবে ফ্রন্ট এবং ব্যাক, আর ভোটার কার্ডও 2 পেজই করতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, তারপরে তোমাদের একটা মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, তার সাথে সাথে তোমাদের একটা ছবি লাগছে। এগুলো হচ্ছে ডকুমেন্টস। এগুলো ডকুমেন্টস তোমাদের কী করতে হবে, 2 MBর নিচে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। তারপরে তোমাদের এখানে আরও ডিটেলস দিতে হবে, যেমন তোমাদের যদি তোমরা কেউ কলকাতা পুলিশে আবেদন করে থাকো অথবা কনস্টেবলে আবেদন করে থাকো তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবে। তাতে কি সুবিধা হবে, এই ট্রেনিংটা কিন্তু যারা কনস্টেবলে আবেদন করেছে তাদের কিন্তু সর্বপ্রথম দেওয়া হবে। এরকম যারা হয়তো আবেদন করেনি তারা পুলিশে চাকরি হতে নেবে না, ভাবছে যে আমরা ট্রেনিংটা করে নেব, তো তাদেরকে কিন্তু পড়ে দেখা হবে। প্রথমে যারা কনস্টেবলে আবেদন করেছে, যারা কলকাতা পুলিশে আবেদন করেছে, তারা যদি এখানে তাদের সিরিয়াল যেটা অ্যাপ্লিকেশন নম্বর আছে সেটা যদি দিয়ে দেয় তাহলে তাদের কিন্তু প্রথম অধিকার দেওয়া হবে। দ্বিতীয় নম্বর তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবে, তোমাদের হাইট
আর যেটা ওয়েট রয়েছে নিজের সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা যদি এরকম কোনো সিমিলারি এক্সাম যদি তোমাদের ইচ্ছা থাকে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা তোমাদেরকে এখানে ডিটেলসটা এখানে বসাতে হবে। তারপরে তোমরা এখানে লেখা আছে যে স্পোক রিড রাইট বেঙ্গলি, তোমরা কি বেঙ্গলি ভাষায় কথা বলতে পারো কি পারো না সেটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তারপরে তোমাদের এখানে রয়েছে তুমি কি 1600 মিটার বা 800 মিটার, হ্যাঁ, কোনটা তুমি একদম সঠিক টাইম কত তোমার উল্লেখ আছে, মানে কত টাইমে তোমরা পারছো এটা তোমাদের বসাতে হবে। তারপরে তোমাদের এখানে দেওয়া হয়েছে চেষ্টা তোমাদের ছেলেদের এখানে চাওয়া হয়েছে কত, তোমাদের চেস্ট বুকের যে ছাতির মাপ সেটা কত রয়েছে সেটা তোমরা এখানে বসাবে। তারপরে এখানে তোমাদের যদি ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে এখানে তোমরা কিন্তু বসাতে পারো। এগুলো বসার পর তোমাদের লাস্ট যেটা রয়েছে এটাই লাস্ট, এটা তোমাদের হচ্ছে যেটা এক্সাম পাস রয়েছে, মানে যেটা হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। তো তোমরা মাধ্যমিক আর এখানে উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন চেয়েছে, তো তোমরা তিনটাই দিয়ে দেবে যদি তোমাদের থাকে। যাদের নেই তারা মাধ্যমিক পর্যন্ত দিলে হবে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিলেও হবে, ঠিক আছে। তো তোমরা এখানে কি করবে, মাধ্যমিক পাসের যে বোর্ড রয়েছে তো এখানে তোমরা প্রথমে বোর্ডের নাম লিখবে, যেটা বোর্ড থেকে তোমরা পাস করেছো। স্ট্রিম বলতে গেলে এখানে তোমাদের আর্টস ছিল না কমার্স ছিল না তোমাদের সায়েন্স ছিল, যা ছিল তোমরা এখানে দেবে। পাসিং ইয়ার তোমরা এখানে বসাবে কত সালে পাস করেছো, আর মার্ক অফ 10 তোমরা কত নাম্বার পেয়েছো, ঠিক আছে, তো এটা বসাবে। তো সব ক্ষেত্রেই সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তোমরা এই ঘরটাতে ফিল আপ করে নেবে, আর বিএ পাসের ক্ষেত্রেও তোমরা এটা ঘরেই ফিল আপ করবে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে তোমরা এখানে সাবমিট বটন দেখতে পাচ্ছ, তোমরা এখানে সাবমিট করে দিলে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা ছিল তোমাদের জন্য ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে আমার যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে কি পরবর্তীকালে আমি যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য।